ঢাকা ৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এনায়েতুল্লাহর বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন আছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। ব্যবসায়ী এনায়েতুল্লাহর বার্ষিক আয় ৬,৮৬,০০,০০০ টাকা, তার স্ত্রীর বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি। হলফনামায় নিজ সম্পদের মূল্য দেখিয়েছেন প্রায় ১১৬ কোটি টাকা, তার স্ত্রীর সম্পদ আছে ৬১ লাখ টাকার বেশি। এনায়েতুল্লাহর ব্যক্তিগত ও ব্যাংক লোন আছে ৮২ কোটি টাকার বেশি। তিনি স্বশিক্ষিত। ঢাকা ১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার শ.ম. খালিদুজ্জামানের বার্ষিক আয় ৩,৬৩,০০,০০০ টাকা। নিজের সম্পদের মূল্য হলফনামায় দেখিয়েছেন ৬,৮৮,০০,০০০ টাকা, তার স্ত্রীর সম্পদ আছে ২,৮৩,০০,০০০ টাকার। ঢাকা ১৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের বার্ষিক আয় ১১ লাখ টাকা, তার স্ত্রীর আয় ২,৩১,০০০ টাকা, সম্পদ আছে প্রায় ১,৯০,০০,০০০ টাকার। তার স্ত্রীর সম্পদের পরিমাণ ৪৫ লাখ টাকার বেশি জানিয়েছেন হলফনামায়। সুনামগঞ্জ ২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে ২টি মামলা আছে। হলফনামায় জানিয়েছেন একটি মামলা স্থগিত এবং অন্যটি তদন্তাধীন। তার বার্ষিক আয় ৫২,৬০,০০০ টাকা, তার স্ত্রীর আয় ৮৯ লাখ টাকার বেশি। নিজ নামে সম্পদ আছে ৫১ লাখ টাকার, স্ত্রীর সম্পদের পরিমাণ ৩,৭৭,০০,০০০ টাকা। পটুয়াখালী ২ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে ৯৪টি মামলা ছিল। এর মধ্যে বর্তমানে আছে ১৩টি, বাকিগুলো নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি, তার স্ত্রীর বার্ষিক আয় ৬,৪০,০০০ টাকা, নিজ নামে সম্পদ আছে ২২.৫ লাখ টাকার, আর স্ত্রীর ১৩ লাখ টাকার। তার শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।